পাখির জন্য তো আমরা সিড মিক্স বানাই, কিন্তু সেই সিড মিক্সে এমন একটি দানা রয়েছে, সেই দানাকে অবশ্যই আপনাদেরকে অন্তর্ভুক্ত রাখতে হবে। বিশেষ করে আপনাদের এই বর্ষাকাল থেকে পুরো শীতকালটাতে রাখতে হবে। গরমকালে যেহেতু এটা অয়েলি সিড, সেই জন্য গরমকালে পাখিদের সিড মিক্স থেকে এটাকে বাদ দিতে হবে। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব কুসুম দানার উপকারিতা নিয়ে। কুসুম দানা হচ্ছে এমন একটি দানা যেটা সানফ্লাওয়ারের সমতুল্যও বলা যেতে পারে, সূর্যমুখীর সমতুল্যও বলা যেতে পারে। অনেকে সূর্যমুখীর পরিবর্তে হিসাবে কুসুম দানা ব্যবহার করে, কিন্তু আমি বলবো সূর্যমুখীর সঙ্গে আপনারা কুসুম দানা ব্যবহার করবেন, পরিবর্তে হিসাবে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। কুসুম দানা হচ্ছে এমন একটি দানা যে দানা পাখিদের জন্য খুবই প্রয়োজনীয়, এবং কুসুম দানা পাখিদেরকে দিলে পাখিদের নানাবিধ উপকার হয়। আজকে আপনাদের সঙ্গে সেই উপকার নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। কুসুম দানা পাখিদেরকে দিলে কি কি উপকার হয় আসুন জেনে নেওয়া যাক। 1 নম্বর, কুসুম দানায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন, যেটা পাখির ইমিউনো সিস্টেমকে শক্তিশালী করে এবং যে কোনো ধরনের সংক্রমণ এবং অসুস্থতার ঝুঁকি কমায়। তো অবশ্যই আপনারা পাখিদেরকে এই বর্ষাকাল থেকে শীতকালে পাখিদেরকে অবশ্যই কুসুম দানা প্রোভাইড করবেন। 2 নম্বর যে পয়েন্টটির জন্য বেশিরভাগ পুরনো বিডারগণ বা পাখাল বন্ধু পাখিদেরকে কুসুম দানা প্রোভাইড করে। শীতকালে পাখিদের কোল্ড অ্যান্ড ফ্লু এবং এই বর্ষাকালে তো পাখিদের কোল্ড অ্যান্ড ফ্লু এর চান্স বেশি থাকে। তো সেই সময়তে আমরা কী করি, অয়েলি সিডের পরিমাণটা পাখিদেরকে বাড়িয়ে দিই। কুসুম দানা হচ্ছে একটি অয়েলি সিড এবং এতে ফ্যাটের পরিমাণ অনেকটা বেশি হয়। তো সেই জন্য বেশিরভাগ পুরনো বিডারগণ এই বর্ষাকাল থেকে এই শীতকালেতে পাখিদেরকে কিন্তু কুসুম দানা প্রোভাইড করেন, যাতে পাখিরা কোল্ড অ্যান্ড ফ্লু থেকে অনেকটা দূরে থাকে, যেহেতু এটা অয়েলি সিড। এবং তাছাড়াও বিশেষ করে এতে রয়েছে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, যেটা পাখিদেরকে এনার্জি প্রদান করে। নম্বর পয়েন্ট, এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তো ফাইবার কি করে, ফাইবার সমৃদ্ধ খাবার পাখির ডাইজেশনকে ইমপ্রুভ করে এবং ডাইজেশনের কোনো ধরনের ইস্যু হতে দেয় না, মানে ডাইজেশন সম্বন্ধীয় কোনো ধরনের সমস্যা সহজে কিন্তু পাখির হবে না যদি আপনারা পাখিদেরকে এই কুসুম দানা প্রোভাইড করেন। এরপরে যে পয়েন্ট দুটি বলবো, সেই পয়েন্ট দুটির জন্যই কিন্তু বেশিরভাগ পুরনো বিডারগণ কিন্তু পাখিদের সিড মিক্সিতে কুসুম দানা বা স্যাফ্লাওয়ার সিড রাখেন। কুসুম দানা রয়েছে উন্নত মানের প্রোটিন, যা পাখির মাংসপেশির ডেভেলপমেন্ট এবং রিপেয়ারের জন্য খুবই জরুরি। তো আপনারা পাখিদেরকে যখন কুসুম দানা দেবেন, তখন উদ্ভিজ্জ প্রোটিনের সোর্স হিসাবে কিন্তু আপনারা কুসুম দানা পাখিদেরকে প্রোভাইড করতে পারেন, কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। প্রোটিনের সোর্স হিসাবেও আপনারা পাখিদেরকে কুসুম দানা অবশ্যই প্রোভাইড করতে পারেন। এরপরে যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব, এটা হচ্ছে কুসুম দানা সবথেকে গুরুত্বপূর্ণ দিক এবং সবথেকে ভালো দিক। কারণ হচ্ছে কুসুম দানায় রয়েছে ভিটামিনের মধ্যে ভিটামিন ই, যে ভিটামিনটি হচ্ছে পাখিদের ফার্টালিটিতে একটি ভাইটাল রোল প্লে করে। ভিটামিন ই সমৃদ্ধ খাবার পাখিদেরকে যদি আপনারা ঠিকঠাকভাবে প্রদান করেন, তাহলে পাখিদের যে ফার্টালিটির যে সমস্ত ইস্যু আছে, ইনফার্টাইল এগ বা এই ধরনের যে সমস্ত সমস্যাগুলি হয়, সেইগুলো কিন্তু পাখিদের থেকে চলে যাবে। আপনার ফার্ম বা এভিয়ারিতে আপনাদের ইনফার্টাইল এগের সমস্যা কিন্তু হবে না। তো যেহেতু এটা বর্ষাকাল এবং শীতকালেতে পাখিদেরকে আপনারা কুসুম দানা প্রোভাইড করবেন, কোল্ড অ্যান্ড ফ্লু থেকে রক্ষা করা পাখিদেরকে, তার সঙ্গে প্রোটিনের ভালো সোর্স, তার সঙ্গে যেহেতু অয়েলি সিড সেহেতু কোল্ড অ্যান্ড ফ্লু থেকে, তাছাড়াও এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ হয়। এবং সবথেকে ভালো যেটা হচ্ছে, এতে থাকা ভিটামিন ই পাখিদের ফার্টালিটিতে একটা ভালো রোল প্লে করে। পাখিদের যে সমস্ত এগ লে করবে, যেহেতু আপনারা এটা বর্ষাকাল থেকে শীতকালে ইউজ করছেন, সেই সময় যেহেতু ব্রিডিং সিজন চলে, তো সেই সময়তে পাখিদের যখনই আপনারা কুসুম দানা প্রোভাইড করবেন, তখন পাখিদের শরীরেতে ন্যাচারালি ভিটামিন ই এবং প্রোটিন যাবে। ভিটামিন ই পাখির ফার্টালিটি মানে ইনফার্টাইল এগ এর সমস্যা দূর করে দেয় এবং ফার্টালিটি বাড়ায়, মানে পাখির ডিমের উর্বরতা বাড়ায়। তো সবথেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে এটি। তাছাড়াও এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, যেটা পাখির জন্য, পাখির ওভারঅল হেলথের জন্য কিন্তু খুবই দরকার। এবং যেহেতু এতে
ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই এবং প্রোটিন রয়েছে, যেটা পাখির পালকের বৃদ্ধি এবং পালকের কোয়ালিটি ইমপ্রুভের জন্য খুবই দরকারি। তো এবং পাখির পালকের বৃদ্ধি ঘটায় এবং তার সঙ্গে পাখির পালকের কোয়ালিটিকেও কিন্তু বাড়িয়ে দেয়। তো এতগুলো উপকার কিন্তু আপনাদের কুসুমদানা থেকে হবেন। তো আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আমি আলোচনা করলাম সেটা হচ্ছে যে কুসুমদানা পাখিদেরকে দিলে পাখিদের শরীরে কী কী উপকার হয় এবং কেন পুরনো বিডাররা বা যারা অনেকদিন ধরে পাখি পালন করছেন তারা কেন কুসুমদানাকে এই বর্ষাকালে এবং শীতকালে পাখিদেরকে প্রোভাইড করলে কী কী উপকার হয়। যদি ভিডিও ভালো লাগে, যদি কুসুমদানা সম্বন্ধীয় সকল ধরনের প্রশ্ন আমার ভিডিওতে আপনারা উত্তর পেয়ে যান, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।